হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু করবিজ হোম কিচেন। আজ আমি তোমাদের সাথে ইন্টারনেট ভাইরাল ডালগোনা কফির ইজি রেসিপি শেয়ার করব। একটি মিক্সিং বোলে 2 টিস্পুন কফি পাউডার নিলাম। এরপর এর মধ্যে দিলাম 3 টিস্পুন সুগার। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের কফি পাউডার ইউজ করতে পারো। এবার নিলাম 3 টিস্পুন হট ওয়াটার। হার্ড কফি পছন্দ করলে 2 টিস্পুন সুগার ইউজ করতে পারো, আর যদি মাইল্ড কফি পছন্দ করো তাহলে 3 টিস্পুন সুগার এর মধ্যে অ্যাড করবে। এরপর ভালো করে মিক্স করতে হবে। আমি এখানে হুইস্ক দিয়ে মিক্স করে দেখাচ্ছি। তোমাদের যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে তোমরা বিটার দিয়ে মিক্স করতে পারো। হুইস্ক দিয়ে ক্রিমটি হতে 12 থেকে 15 মিনিট সময় লাগবে, কিন্তু বিটার দিয়ে করলে এটি 5 থেকে 7 মিনিটে হয়ে যায়। ভালোভাবে হুইস্ক করতে হবে যাতে এটি হুইপড ক্রিমের মতো হয়ে যায়। কেকের যেমন হুইপড ক্রিম হয় সেরকমই দেখতে হবে এটা। দেখুন এখনো পোরিং কনসিস্টেন্সি আছে, তার মানে এখনো ভালো করে হুইস্ক করতে হবে। এখন কফি হুইপড ক্রিম অনেকটা হয়ে এসেছে, আর 5 মিনিট মতো ফেটিয়ে নিলে ডালগোনা কফি ক্রিমটি রেডি হয়ে যাবে। দেখুন এবার আমাদের কফি ক্রিমটি রেডি হয়ে গেছে। একটি গ্লাসে আমি 1 কাপ রুম টেম্পারেচারে মিল্ক নিয়েছি। এর মধ্যে আমি 1 টিস্পুন সুগার নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তোমরা চাইলে সুগার নাও দিতে পারো, তবে সুগার অ্যাড করলে এটি খেতে বেশি ভালো লাগে। অন্য একটি সার্ভিং গ্লাসে 4 থেকে 5টা আইস কিউব দিয়ে দিলাম। এবার যে সুগার মিক্স করা মিল্কটি রেখেছিলাম সেটি ওই গ্লাসে ঢেলে দিলাম। এবার এর উপর ডালগোনা কফি ক্রিম স্প্রেড করে দেব ভালো করে। তোমরা চাইলে আইস কিউব না দিয়ে চিল্ড মিল্কও নিতে পারো। আমি একটু ওপর থেকে কফি পাউডার স্প্রিঙ্কেল করে গার্নিশ করে দিলাম। তোমরা চকলেট চিপস দিয়েও গার্নিশ করে সার্ভ করতে পারো। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিও।